আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2025 হাজির হয়েছি তোমাদের গণিত সাবজেক্টের চূড়ান্ত সাজেশন নিয়ে। এই সাজেশনটি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। এই সাজেশনটি তোমরা ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের গণিতে তোমরা 90+ মার্কস তুলতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। সাজেশনের শুরুতে রয়েছে মান বন্টন ও পাস মার্ক। বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের 30 নম্বর থাকবে এবং 5 নম্বর থাকবে 10। সৃজনশীলে তোমাদের 70 নম্বর, যেখানে 5 নম্বর থাকবে 23। সর্বমোট তোমাদের নম্বর 100 এবং সর্বমোট তোমাদের নম্বর অর্থাৎ 5 নম্বর হলো 33। তোমাদের বিভাগ থাকবে 4টি, সেখানে ক বিভাগ বীজগণিত, সেখান থেকে 3টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, 2টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। খ বিভাগে তোমাদের থাকবে জ্যামিতি, সেখান থেকেও 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, যেখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া হবে, 2টি প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে। ঘ বিভাগ পরিসংখ্যান, সেখানে তোমাকে 2টি প্রশ্ন দেওয়া হবে, 1টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তোমাকে সর্বমোট 11টি প্রশ্ন দেওয়া হবে এবং তোমাকে সর্বমোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি এবং গ বিভাগ থেকে 2টি এবং ঘ বিভাগ থেকে 1টি, সর্বমোট 60টি প্রশ্ন। এবং তোমাদের এমসিকিউ থাকবে 30টি, যেখানে তোমাকে 30টির এমসিকিউর উত্তর দিতে হবে। এই মানবন্টনটা তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনেছো বা তোমরা আগে থেকে জানো, এরপরে আমি তোমাদেরকে স্মরণ করে দিয়েছি। তোমাদের ক বিভাগে রয়েছে বীজগণিত, যেখান থেকে 3টি থেকে 2টি প্রশ্ন তোমাকে দিতে হবে, যেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। তোমাদের ক বিভাগের জন্য যে সকল অধ্যায় রয়েছে সেগুলো হলো অধ্যায় 1 বাস্তব সংখ্যা, অধ্যায় 2 সেট ও ফাংশন, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, অধ্যায় 4 সূচক ও লগারিদম, অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ, অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত, অধ্যায় 12 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, অধ্যায় 13 সসীম ধারা। অর্থাৎ এখানে যে কয়টি অধ্যায় রয়েছে এগুলো হলো বীজগণিতের অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাকে সর্বমোট 3টি প্রশ্ন দেওয়া হবে, যেখান থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে। খ বিভাগে রয়েছে জ্যামিতি। জ্যামিতির জন্য যে সকল অধ্যায় তোমাকে অবশ্যই পড়তে হবে সেগুলো হলো অধ্যায় 6 রেখা কোণ ত্রিভুজ, অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, অধ্যায় 8 বৃত্ত, 14 নম্বর অধ্যায় অনুপাত সাদৃশ্য প্রতিসমতা, অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। তোমরা অনেকেই জানো না আসলে বীজগণিতের জন্য কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন অধ্যায় থেকে বীজগণিতের প্রশ্ন করা হয় এবং জ্যামিতির প্রশ্ন করা হয় কোন কোন অধ্যায় থেকে, বা জ্যামিতি অংশ কোন কোন অধ্যায়গুলা। সেজন্য আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা অংশ ভাগ করে দিয়েছি। এরপর রয়েছে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, অধ্যায় 9 ত্রিকোণমিতি অনুপাত, অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা, এই 2টি হলো ত্রিকোণমিতির অনুশীলন। এরপরে 16 নম্বর অধ্যায় পরিমিতি, এটা পরিমিতির অধ্যায়, এখান থেকেও 3টি প্রশ্ন করা হবে, তোমাকে অবশ্যই 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বশেষ ঘ বিভাগ, যেখানে একটি মাত্র অধ্যায় রয়েছে, অধ্যায় 17 পরিসংখ্যান, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে। আমার এই সাজেশনটি মোটামুটি একটু বড়, তোমরা এটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে নিতে পারো অথবা তোমাদের মোবাইল থেকে এটা দেখে নিতে পারো। সাজেশনটি পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। আশা করি এই সাজেশনটি তোমাদের খুবই উপকারে আসবে। এখানে আমি তোমাদের জন্য যে সকল অঙ্ক গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং অনেক সৃজনশীল দেওয়া আছে যেগুলো তোমরা অনুশীলন করবে, ওর বাইরে তোমাদের মনে হয় না যে আর অনুশীলন করার প্রয়োজন পড়বে। এখানে যতগুলো আমি অঙ্ক দাগিয়ে দিয়েছি বা তোমাদেরকে দিয়ে দিয়েছি বেসিক যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করবে এবং তোমরা 2022, 23 এবং 24 সালের সৃজনশীলগুলো চর্চা করলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ মূল যে বই রয়েছে, মূল বইয়ের যে বেসিক অঙ্কগুলো, এই বেসিক অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে পারো, এরপরে তোমরা যদি তোমাদের টেস্ট পেপার বা গাইড বা মডেল টেস্ট যদি থাকে, সেখান থেকে তোমরা যদি ভালোভাবে চর্চা করো বিগত সালের যে সকল বোর্ড প্রশ্নগুলো, ইনশাল্লাহ তোমরা খুব অনায়াসে এই অঙ্কে তোমরা ভালো করতে পারবে। ক বিভাগ বীজগণিতের প্রথম অধ্যায় থেকে যে সকল বিষয় তোমরা পড়বে সেগুলো হলো √2, √3, √5, √7 এবং √11 একটি অমূলত সংখ্যা। এখানে প্রত্যেকটার যে অঙ্ক সিস্টেম একই। আমি আগেই অনেকবার আমি ভিডিওতে বলেছি, অন্যান্য ভিডিওতে, যে তোমরা অঙ্কের সবসময় সিস্টেম শিখবে। সিস্টেম শিখলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে, সেটা আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এখান থেকে তোমরা যে সকল অঙ্কগুলো করবে সেগুলো হলো অনুশীলনী 2.1-এর 1, 4, 5, 6 এবং উদাহরণ 18, 19, 21। এরপরে 21-এর কাজ খ 23, 25, অনুশীলনী 2.2-এর 13, 15, 16 এবং 18। এবং এখানে আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে যে সিস্টেমগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো চর্চা করবে।
আশা করি এর বাইরে তোমাদের আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। এখানে আমি প্রত্যেকটা অঙ্কের কতগুলো সিস্টেম দিয়ে দিয়েছি, তোমরা এই সিস্টেমগুলো শুধু শিখে যাবে ইনশাল্লাহ। এ থেকে তোমরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। এখানে দেখিয়ে দিচ্ছি 2.1-এর 1 নংয়ের আলোকে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো সলভ করবে, চর্চা করবে। এরপরে 2.1-এর 5 ও 6 নংয়ের আলোকে এখানে 3টি সিস্টেম বা 3টি অঙ্ক রয়েছে, তোমরা এগুলো সমাধান করবে। এরপরে উদাহরণ 19 প্লাস অনুশীলনী 2.2-এর 13 নংয়ের আলোকে এখানে একটি প্রশ্ন আছে। এই প্রশ্ন সমাধান করলে ইনশাল্লাহ এই জাতীয় যত প্রশ্ন আছে তোমরা সবগুলো করতে পারবে। এখানে যত অঙ্কই রয়েছে এই জাতীয় অঙ্ক, অর্থাৎ এখানে অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে শেখো, এই জাতীয় যত অঙ্ক আছে বইয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে ইজি হয়ে যাবে যদি তোমরা আসলে এই সকল সিস্টেম বা বেসিক যেগুলো সেগুলো শেখো। এরপরে উদাহরণ 23 নংয়ের আলোকে এখানে 2টি প্রশ্ন দিয়ে দিয়েছি। এই জাতীয় প্রশ্ন তোমরা সবাই পারবে যদি এই 2টি প্রশ্ন তোমরা অনুশীলন করো। এরপরে অনুশীলনী 2.2-এর 15 নংয়ের আলোকে এখানে 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্ন বা 4টি অঙ্ক তোমরা যদি সমাধান করো, এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবে। এরপরে অনুশীলনী 2.2-এর 16 নংয়ের আলোকে এখানে আমি 2টি প্রশ্ন দিয়েছি। এ জাতীয় যত প্রশ্ন আছে তোমরা এই 2টি প্রশ্ন যদি ভালোভাবে শিখতে পারো, বুঝতে পারো, সবগুলো করতে পারবে। এরপরে উদাহরণ 21, এরপরে কাজ খ এবং অনুশীলনী 2.2-এর 18 নংয়ের আলোকে এখানে কয়েকটি প্রশ্ন আমি দিয়ে দিয়েছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই আলোকে যাবতীয় সকল অঙ্ক করতে পারবে। এই জাতীয় 2টি অর্থাৎ 2 ধরনের প্রশ্নই রয়েছে, আমি 2টি প্রশ্ন দিয়েছি। অর্থাৎ তোমাদের টোটাল বইয়ে 2টি সিস্টেম রয়েছে, এই 2টি সিস্টেম এখানে দেওয়া হয়েছে। এই 2টি সিস্টেম তোমরা যদি শিখে যাও ইনশাল্লাহ এই জাতীয় যত প্রশ্ন আছে তোমরা সমাধান করতে পারবে। তোমাদের পরীক্ষার জন্য কমন উপযোগী কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, সৃজনশীল প্রশ্ন, এগুলো তোমরা সমাধান করবে। প্রথম অধ্যায়ের জন্য তোমাদের বইয়ের যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো করার আর প্রয়োজন পড়বে না। এখানে সর্বমোট 11টি প্রশ্ন রয়েছে সম্ভবত, এই 11টি প্রশ্ন তোমরা সমাধান করবে ইনশাল্লাহ। এর ভিতর থেকেই তোমরা এই সিস্টেমগুলো কমন পাবে। এরপরে তৃতীয় অধ্যায় বীজগণিত, এখান থেকে তোমরা 3.1-এর 5, 6, 8 এবং 15, এরপর 3.2-এর 7, 12, 13, 14, 15, 16 এবং উদাহরণ 16। এরপরে কাজ গ অনুশীলনী 3.3-এর 2, 3, 6, 7, 9, 19, 21, 23, 25, উদাহরণ 22। এর ভিতরে এই সাজেশনটির ভিতরে যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো 2 স্টার রয়েছে তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, এরপরে 1 স্টার যেগুলো রয়েছে তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু সবগুলো তোমাকে করতে হবে। আমি শুধু দেখিয়ে দিয়েছি যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু সিস্টেম রয়েছে মান নির্ণয়ের জন্য, তোমরা এই সিস্টেমগুলো শিখে যাবে ইনশাল্লাহ। তোমাদের বইয়ে এর বাইরে অন্য কোনো সিস্টেম নেই। এই সিস্টেমগুলো শিখে থাকলে তোমরা যে কোনো অঙ্ক অর্থাৎ মান নির্ণয়ের যে কোনো অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। এরপরে অবশ্যই তোমাকে যেগুলো করতে হবে, এখানে কয়েকটি সিস্টেম রয়েছে আরও, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষার গ নম্বরে সাধারণত এই সকল সমস্যা থেকে থাকে, তোমরা এগুলো দেখে নিবে। সাজেশনটি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। এই সূচক ও লগারিদম থেকে 4.1-এর 2, 3, 4, 5, 8, 13, 14, 15, 17, 18, 19, 20 এই সবগুলো অঙ্কই তোমরা করবে। এরপরে 4.2-এর 1, 2 এবং উদাহরণ 6, 7, 8 এবং 10 এই প্রশ্নগুলো তোমরা চর্চা করবে। এরপরে 11 নম্বর অধ্যায় থেকে তোমরা যে বিষয়গুলো পড়বে সেগুলো হলো উদাহরণ 3, 6, 11, অনুশীলনী 11.1-এর 7-এর ক খ, 9-এর খ, 10, 11, 12, 13, অনুশীলনী 1.2-এর 18। এখানে কিছু সিস্টেম দেওয়া রয়েছে সেগুলো তোমরা চর্চা করবে উদাহরণ 6-এর আলোকে। এরপরে অনুশীলনী 11.1-এর 10 নংয়ের আলোকে এখানে কয়েকটি সিস্টেম দেওয়া রয়েছে, তোমরা এগুলো চর্চা করবে ইনশাল্লাহ। এই জাতীয় সিস্টেমের বাইরে আর কোনো অঙ্ক আসার সম্ভাবনা নেই, তোমরা এই সিস্টেমগুলো শিখে যাবে ইনশাল্লাহ। এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এরপরে 13 অধ্যায় সসীম ধারা থেকে যেগুলো পড়বে সেগুলো হলো অনুশীলনী 13.1-এর 6, 7, 8, 10, 13, 14, 15, 16, 19, 20, 24, অনুশীলনী 13.2-এর 5, 7, 8, 9, 10, 11, 14, 16, 23, 24 এই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে। এরপরে এর সাথে সাথে তোমরা বোর্ড কোশ্চেন কিন্তু অনুশীলন করবে, যেটা আমি ইতিপূর্বে বলে দিয়েছি। তোমরা 22, 23 এবং 24 সালের যদি 22 না পারো 23, 24 সালের প্রশ্নগুলো চর্চা করবে ইনশাল্লাহ, তাহলে দেখবে তোমাদের এই অঙ্কগুলো অনেক ইজি হয়ে গিয়েছে। এরপরে খ বিভাগের জ্যামিতি 6ষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজ থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো হলো উপপাদ্য 15, উদাহরণ 2। এরপরে অনুশীলনী থেকে 6.3-এর 11, 12, 16, 17, 20-এর ঘ। এরপরে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে তোমরা যেগুলো পড়বে সম্পাদ্য 1, 2, 3, অনুশীলনী 7.1-এর 3, 5, 6।
এরপরে সম্পাদ্য 4, 5 এবং উদাহরণ 3 অনুসরণী 7.2 এর 14, 15, 16, 19 এই প্রশ্নগুলো তোমরা পড়বে। এখানেও আমি তোমাদের কিছু সিস্টেম দিয়েছি, সেগুলো তোমরা অনুশীলন করবে। সম্পাদ্য 1 প্লাস অনুসরণী 7.1 এর 2 নংয়ের কয়ের আলোকে এখানে সিস্টেম রয়েছে, তোমরা এই সিস্টেমগুলো শিখে যাবে। এরপরে সম্পাদ্য 2 প্লাস 7.1 এর 2 নংয়ের খ, এখানে কতগুলো সিস্টেম রয়েছে, তোমরা সিস্টেমগুলো শিখে যাবে। তারপরে সম্পাদ্য 3 প্লাস অনুসরণী 7.1 এর 2 এর গ, এখানেও সিস্টেম দেওয়া রয়েছে, তোমরা সিস্টেমগুলো দেখে যাবে। কারণ তোমরা যদি সিস্টেম না শেখো, তোমরা যদি শুধু বইয়ের সোজা বাংলা খালি অঙ্কই করতে থাকো, সেক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে কষ্ট হবে, প্রশ্ন বুঝতে সমস্যা হবে। সেজন্য আমি বলি তোমরা এই সিস্টেম শিখো, প্লাস বিগত সালের বোর্ডগুলো চর্চা করো। এরপরে সম্পাদ্য 4 প্লাস অনুসরণী 7.2 এর 10 নংয়ের ক এর আলোকে কতগুলো সিস্টেম এখানে রয়েছে। এরপরে অনুসরণী 7.2 প্লাস সম্পাদ্য 5, এখানেও কতগুলো সিস্টেম রয়েছে, তোমরা এগুলো দেখে যাবে। এরপর উদাহরণ 3, এখানে সিস্টেম রয়েছে, তোমরা এগুলো দেখে যাবে। 7.1-এ তোমরা যেগুলো পড়বে সেগুলো হলো 3-এর সাথে কতগুলো সিস্টেম রয়েছে, তারপরে 5-5-এর সাথেও কতগুলো সিস্টেম রয়েছে, 6, তারপরে 7, এরপরে কাজ 142 পৃষ্ঠার একটা কাজ রয়েছে, এটাও তোমরা দেখে যাবে। এরপরে 7.2 থেকে 13, তারপরে কাজ 148 পৃষ্ঠার, এরপরে 16 নাম্বার, এগুলো তোমরা চর্চা করবে। অষ্টম অধ্যায় বৃত্ত থেকে তোমরা যেগুলো পড়বে, উপপাদ্য 17, 18, 19 এবং অনুসরণী 8.1 এর 7 নং, উপপাদ্য 20, 22, 23 এবং অনুসরণী 8.2 এর 1, 2, উপপাদ্য 23, এরপরে অনুসরণী 8.3 এর 2, 3, 4, তারপরে উপপাদ্য 25, 26 অনুসরণী 8.4 এর 1 নং, সম্পাদ্য 9, 10, 11 এবং অনুসরণী 8.5 এর 11, 14। তোমরা এগুলো পড়ে যাবে ইনশাল্লাহ। তোমরা এর ভিতর থেকে 100% কমন পাবে, তাতে কোনো সন্দেহ নেই, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। ইতিপূর্বের সাজেশনগুলো তোমরা দেখেছো, আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়েছে, তোমরা সেটা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে দেখতে পারো। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতে 9.1 থেকে তোমরা করবে উদাহরণ 10, 11, এরপরে অনুসরণী 9.1 এর 8 এর ক, 18, 19, 21। এরপর ত্রিকোণমিতিক অনুপাত 9.2 থেকে তোমরা উদাহরণ 14, অনুসরণী বা 9.2 এর 18, 19, 20, 21, 23, 24 এবং 25 তোমরা এগুলো করবে। দূরত্ব উচ্চতা থেকে তোমরা করবে 3, 4, 5, 6, এরপর অনুসরণী 10 এর 14, 15, 17, 18। এরপরে 16 অধ্যায় পরিমিতি, এখানে 16.1 থেকে তোমরা পড়বে উদাহরণ 4, 16.1 এর 3, 5। এরপরে 16.2 থেকে তোমরা পড়বে উদাহরণ 12, 13, 14 এবং অনুশীলনী থেকে পড়বে তোমরা 4, 5, 9, 10। 16.3 থেকে তোমরা এই উদাহরণ 21, 23, 24 এবং 16.3 অনুশীলনী থেকে তোমরা 4, 6, 7, 8 এবং 9 পড়বে। 16.4 অনুশীলনী থেকে তোমরা 10, 12, 13, 14, 15, 16, 17, 19, 21 পড়বে। সর্বশেষ রয়েছে তোমাদের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে তোমরা এখানে সিস্টেমগুলো শুধু শিখে যাবে ইনশাল্লাহ। তোমরা যে কোনো পরিসংখ্যানের উত্তর তোমরা করতে পারবে। এখানে 3টে সিস্টেম রয়েছে, অর্থাৎ 3 ধরনের সমস্যা রয়েছে, সমস্যা 1, সমস্যা 2 এবং সমস্যা 3। এই 3 ধরনের সমস্যা তোমরা করে যাবে ইনশাল্লাহ। সকল ধরনের প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে। এখানে সমস্যা 1-এ রয়েছে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী, খতে রয়েছে মধ্যক শ্রেণী কোনটি, গতে রয়েছে মধ্যক শ্রেণীর মধ্যমান, এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান বা পরের শ্রেণীর মধ্যমান, পূর্বের শ্রেণীর মধ্যমান, এভাবে তোমাদের কাছে প্রশ্ন করতে পারে। এরপরে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো, প্রচুরক শ্রেণী কোনটি, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। সারণী থেকে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। সমস্যা 2-এ রয়েছে, এখানে একটি উদ্দীপক রয়েছে, এরপরে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, উপাত্তের প্রচুরক আছে কি ব্যাখ্যা করো, সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। এরপরে সমস্যা 3-এ রয়েছে, এখানে একটি অঙ্ক রয়েছে সৃজনশীল প্রশ্ন, সেক্ষেত্রে পরিসর নির্ণয় করো, শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, শ্রেণীব্যক্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী করো। এ জাতীয় প্রশ্ন তোমাদের আসতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2022, 23 এবং 24 সালের বোর্ড প্রশ্নসমূহ তোমরা চর্চা করবে। এরপরে এমসিকিউর জন্য মূল বইটি মোটামুটিভাবে ভালোভাবে পড়বে, যেন সহজ যে প্রশ্নগুলো 2-1টা প্রশ্ন দিলে তোমরা যেন অ্যান্সার করতে পারো। এরপর বিগত সালে এমসিকিউগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। মডেল টেস্ট, সাপ্লিমেন্ট যা টেস্ট পেপার যদি থাকে সেখান থেকে গাণিতিক সমস্যাযুক্ত এমসিকিউগুলো বেশি করে চর্চা করবে, কারণ তোমরা হয়তো জানো কি না জানি না, তোমাদের এমসিকিউ কিন্তু 3টি ভাগ থাকে, সহজ, মধ্যম এবং কঠিন।
এই কঠিনগুলো বেশি ক্ষেত্রেই কিন্তু গাণিতিক সমস্যা হয়ে থাকে, আর মধ্যমগুলো শুধু সহজগুলো সাধারণত সরাসরি ছোটো কোনো প্রশ্ন দিয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কঠিন এবং মধ্যমগুলো অ্যান্সার করতে হলে গাণিতিক সমস্যাযুক্ত MCQ-গুলো বেশি করে চর্চা করতে হবে। সেদিকে তোমরা আশা করি খেয়াল দিবে। তোমাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে MCQ-তে ভালো করতে হবে। এবং আমার এই সাজেশনটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর বুঝতে কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর এই সাজেশনটি আমি আগেই বলেছি তোমরা PDF আকারে ডাউনলোড করে নিবে, কারণ এটা বড়, এটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো তোমাদের দেখতে কষ্ট হবে। তোমরা ডাউনলোড করে তোমরা PDF আকারে মোবাইলে দেখতে পারো এবং এগুলোর সাথে সাথে তোমরা চর্চা করতে পারো। তোমাদের হাতে যে 3 দিন সময় রয়েছে, এই 3 দিনের ভিতরে তোমরা এগুলো ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। ভালো থাকবে সবাই। পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।